তো শুভ রাধাষ্টমী। রাধাষ্টমী সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে শোনো কইলে তুমি কি খাচ্ছ? কেঁদে রেধে একাকার কলার জন্যে, হ্যাঁ কলার জন্যে একাকার কেঁদে রেধে গো। কেন? হ্যাঁ কেন কান্নাকাটি কেন? তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে তোমার হচ্ছে রাধা অষ্টমী, তার জন্যে বাড়িতে সবাই সকাল থেকে নানান কাজে ব্যস্ত। আর আমি রাধা অষ্টমী করি না, তো আমার খাওয়া দাওয়া যেমন চলে তেমনই। তো মা, অনু সবাই রান্নাঘরে আজকে ব্যস্ত আছে, নানান রকম তোমার খাবার দাবার যেসব প্রসাদের আয়োজন করা হয় সেগুলো করছে। আর তার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, এখন তোমার বাজছে অনেক, আর এই বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, খুব বৃষ্টি হচ্ছে। তো যদি সম্ভব হয় তোমার বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করব। হ্যাঁ, আর ঠাকুর ঘরে মা তোমার সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে, এই যে দেখতে পাচ্ছ এইদিকে। এখন ঠাকুরকে দিচ্ছে। হ্যাঁ, অনেক কিছু জোগাড় হয়েছে। জল, আচ্ছা রাখছি। আর এই যে তাল দুটো দেখছো, এই দুটো আমি তোমার নিয়ে এলাম, পিসমশাই দিল যে নিয়ে যাও। আর এখানে অনু, কি করছো তুমি? ও মানে এটা খাবার জন্য, আমাদের খাবার জন্য। ও মিক্সচার বানিয়ে নিয়েছো প্রথমে। ও, এবার আমাদের খাওয়ার জন্য যেগুলো বড়া সেগুলো অনু এখন ভাজছে। তেল গরম হয়নি তো? তেলে ভোল্টেজ দিয়ে তো দাওনি, ভোল্টেজ দাও না, ওই কড়াই রাখা ছিল তো গরম আছে, কিন্তু আরেকটু গরম হবে। ও, এখন এগুলো রান্না করবে তুমি? আর কি তো আজকে হচ্ছে তোমাদের জন্য খাওয়া দাওয়ার কিছু করছো কি? এক্সেস খাবার দাবার আমাদের কি, আমরা তো তিনজনেই উপোস আছি, তোমার মা, আমি, বাবা, তিনজনেই রাধাষ্টমী করি। তো তিনজনেই উপোস, আর বাকি থাকছে ঠাম্মা আর ওরা দুজন খাবে, তার জন্য ওদের জন্য ভাত করে নিয়েছি, সেদ্ধ ভাত, আর একটা সবজি পরে করবো ওটা। এই দেখো আলু, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো আলু আর পেঁপের একটা সবজি হবে। তো ওটাই হবে ওদের জন্য আজকে, শর্টকাট আর কি। তো দেখতে পেলে তোমার, হ্যাঁ, যে রান্না হচ্ছে। আর এখন আমি স্নান করব বৃষ্টিতে ভিজে ভিজে। তোমার এখনো খাওয়া হয়নি? না, আমি একসঙ্গে সবটা খাইনি। আর যেগুলো চিনি এনেছে ওগুলো চিনি তো মনে হচ্ছে পাথর, মানে আকাশ থেকে বড় বড় পাথর পড়েছে, তার জন্য আমি খেলাম না। চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা গলতে সময় দিলাম। তো শুভ রাধাষ্টমী। রাধাষ্টমী সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে তোমার রাধাষ্টমী ছিল, যেটা দুপুর 12টার পর পুজো করে আমরা পারণটা ভাঙলাম, মানে পারণ না, পুজো করার পর যেটা খাই প্রসাদ, সেই প্রসাদটা বাবা, আমি, মা তিনজনে খেলাম, কারণ আমরা তিনজনে উপোস করেছিলাম। শরবত খেয়ে ফল টল খেলাম। আর তোমার এই যে এটা খাইনি, কারণ চিনি যা এনেছে বড় বড় মোটা মোটা একদম দানা, ওর জন্য তখনকে ভিজিয়ে দিয়েছিলাম সাবুতে, চিনিটা গলতে সময় দিলাম, এখন খাচ্ছি। ময়দা খাওয়া হয়ে গেছে, আর আমি ফল খাওয়া হলো, তো আমি বলছি এটা একা একা বসে কি করব, ওখানে খাবো না, ওই জন্য নিয়ে চলে এলাম ঘরে খাবো।